আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই দিনে কবি সুফিয়া কামাল তার ৭১ ডায়েরি গ্রন্থে যা লিখেছিলেন পাঠ করছি। ২৯ এপ্রিল বৃহস্পতিবার ১৯৭১ রাত ১১টা। নিত্য দুঃখের পুনরাবৃত্তি যা লিখতে ভালো লাগে না। আমার মৃত্যুর মিথ্যা সংবাদে এত লোক অস্থির। আহা, যদি আমার মৃত্যু দিয়েও কিছুমাত্র ভালো হতো, এদেশে কি তৃপ্তি ছিল তার জন্য। কিন্তু আমার মরণ নেই। আরও কী কী যে দেখব জানি না। এত অত্যাচার, এত হিংসা, এত হত্যা, তবু আমার মন আশা করছে মঙ্গলের কল্যাণের। খুব যে হতাশ আমি হতে পারি না, তাই দুশ্চিন্তা আমার শরীর বা মনও অবসন্ন হয়নি এখনও। সবার খবর কিছু কিছু পাচ্ছি, এও এক সান্ত্বনা। যদি আমার মতো মেহেরুন্নেসার মৃত্যু সংবাদটা মিথ্যে হতো। আজ এই দিনে শহীদ জননী জাহানারা ইমাম যা লিখেছিলেন পাঠ করছি। ২৯ এপ্রিল বৃহস্পতিবার ১৯৭১। নাসরিনের বাবা মোতাহের সাহেব আমাদের বহু বছর পরিচিত। ১৯৫০ সালে প্রথম যখন রেডিও প্রোগ্রাম করি, উনি তখন ছিলেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। মাইকের সামনে কিভাবে থেমে দম নিয়ে পড়লে রিডিং পড়ার মতো শোনাবে না, কথা বলার মতোই শোনাবে, এই কায়দা উনিই আমাকে প্রথম শিখিয়েছিলেন। পরবর্তীতে মোতাহের সাহেব তার এক বন্ধু আশরাফ আলী সাহেবের সঙ্গে মিলে খাওয়াতির নামে যে মহিলাদের মাসিক পত্রিকা বের করেন, তাতে প্রথম দিকে আমাকে বেশ কিছুদিন সম্পাদিকার কাজ করতে হয়েছিল। তারপর বহুদিন ওর সঙ্গে যোগাযোগ ছিল না। আমাদের গলিতে ওর মেয়ে জামাই বাসা ভাড়া নিয়ে থাকে, তাও জানতাম না। হঠাৎ একদিন দেখি আমাদের বাসার সামনে মোতাহের সাহেব। কি ব্যাপার, উনি শ্যামলীতে থাকতেন। এই সময় ওদিকে থাকা নিরাপদ নয়, তাই ওর জামাই সামাদ ওকে সপরিবারে নিজের বাসায় নিয়ে এসেছে। মোতাহের সাহেব এ পাড়ায় আসার পর সন্ধ্যেটা আমাদের ভালোই কাটে। খুব মজলিসি মানুষ, কত জায়গার খবর যে বলেন। একসঙ্গে সবাই মিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনি, পূর্ব পাকিস্তানের রেডিও সংবাদপত্রের খবর, আকাশবাণী ও বিবিসির খবর এবং স্বাধীন বাংলা বেতারের খবর চালাচালি করে আসল খবর বের করার চেষ্টা করি। এই কাজে মোতাহের সাহেবের জুড়ি নেই, ওর ধৈর্য এবং অধ্যবসায়েরও শেষ নেই। মার বাসায় গিয়েছিলাম সকাল 10টায়, গিয়ে দেখি ওর জ্বর। রুমির সঙ্গে ছিল, ওকে দিয়ে রুটি আনিয়ে মার কাছে খানিক বসে 12টার দিকে বাড়ি ফিরে দেখি মোতাহের সাহেব আমাদের বসার ঘরে বসে কোথায় যেন ফোন করছেন। ওর চুল উস্কো খুস্কো, মুখে উদ্বেগের ছাপ। কি ব্যাপার? ওর জামাই সামাদের বড় ভাই আজ ভোরের কোচে পাবনা রওনা দিয়েছিল। খানিকক্ষণ আগে উনি লোকমুখে খবর শুনেছেন মিরপুরে বিহারিরা নাকি মোহাম্মদপুরে বাঙালিদের মেরে মেরে শেষ করে দিচ্ছে। ও পথে যত বাস কোচ যাচ্ছে সেগুলো থামিয়ে যাত্রীদের মেরে ফেলছে। পাবনার কোচ তো আরিচার পথে মোহাম্মদপুর মিরপুরের উপর দিয়ে যাবে। মারামারি খবর শোনার পর থেকে উনি ফোন করছেন কমলাপুরে কোচ স্টেশনে। রিং বেজে যাচ্ছে, কিন্তু কোচ স্টেশনে কেউ ফোন তুলছে না। খবর শুনে আমারও বুক ধরফর করতে শুরু করলো। আমাকে বাসায় নামিয়ে রুমি আবার বেরোবার উদ্যোগ করছিল। এই খবর শোনার পর রুমিকে আর বেরোতে দিলাম না। শরীফকে তার ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসে ফোন করে খবরটা জানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললাম। মোতাহের সাহেব খানিক পরপরই এসে কোচ স্টেশনে ফোন করার জন্য ডায়াল করতে লাগলেন। রিং হয়, ফোন বেজে যায়, কেউ ধরে না। শেষে 2টোর দিকে মোতাহের সাহেব বলেন তিনি নিজেই কমলাপুর কোচ স্টেশনে যাবেন খবর নিতে। উনি সামাদের ছোট ভাইকে নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমরা কয়েকজন বাড়িতে স্থির হয়ে বসাতে পারছিলাম না। বাড়ির সামনে গলিতে দাঁড়িয়ে হোসেন সাহেব, রশিদ সাহেব, আহাদ সাহেব এদের সঙ্গে কথা বলে সময় কাটাতে লাগলাম। ঘন্টা 2 পর মোতাহের সাহেব বিস্তারিত খবর নিয়ে ফিরলেন। কোচের ড্রাইভার 2:30টার দিকে কমলাপুর কোচ স্টেশনে ফিরলে তার মুখে সব খবর জানা যায়। মিরপুর ব্রিজের কাছে বিহারিরা ওদের কোচ এবং অন্য একটা ছোট বাস থামিয়ে বড় রাস্তা থেকে একটু ভেতরে নিয়ে যায়। তারপর সব যাত্রীকে নামায়। যাত্রীদের ভয়ার্ত চিৎকার, বিহারিদের অনহুঙ্কার, ইত্যকার হইচই, গোলমালের সুযোগ নিয়ে পাবনাগামী কোচের ড্রাইভারটি বাসের তলায় লুকিয়ে পড়ে এবং সেখান থেকে পুরো হত্যাযজ্ঞটি প্রত্যাখ্যান করে। বিহারিরা যাত্রীদের নামিয়ে ধারালো দা, বড় চাকু এসব দিয়ে মারতে থাকে। বাসে 2জন যাত্রী ছিল, তারা কেবল মক্কা থেকে হজ করে দেশে ফিরেছে। বিহারিরা কেবল ওই হাজি 2জনকে ছেড়ে দেয়, বাকি সবাইকে মেরে ফেলেছে। কয়েকজনকে তারা ছুরি মেরে ব্রিজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে। ড্রাইভারটাও তা দেখেছে। মিনিবাসটাকে বিহারিরা ভেতরের রাস্তায় আরও খানিক দূর নিয়ে গিয়েছিল। বড় রাস্তার মোড়ে কোচে যাত্রীদের শেষ করে লাশগুলো ওখানেই ফেলে রেখে উল্লাসে উন্মত্ত বিহারিরা ওই মিনিবাসটা দিকে চলে যায়। তখন ড্রাইভার কোনো মতে যান নিয়ে পালিয়ে কমলাপুর কোচ স্টেশনে চলে গিয়ে সবাইকে খবর দেয়। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কত হত্যাযজ্ঞ চলেছে ৭১-এ সাধারণ নিরীহ মানুষের উপর। আমরা নিশ্চয়ই সামনে আরও কিছু জানতে পারবো এই 2টো গ্রন্থ থেকে। ভালো থাকবেন সবাই সে পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে।